মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 10 দিনের আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করে কড়া পাল্টা বার্তা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, কোনো চাপের মুখে তারা নতুন চুক্তিতে যেতে বাধ্য হবে না, বরং সামরিক আগ্রাসন হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বিধ্বংসী জবাব দেওয়া হবে। ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বৃহস্পতিবার গাজা সংক্রান্ত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পারমাণবিক সমঝোতায় আসার আহ্বান জানান। ট্রাম্প সতর্ক করেন, 10 দিনের মধ্যে অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র ভিন্ন পথে অগ্রসর হতে পারে। যদিও তিনি সরাসরি সামরিক হামলার ঘোষণা দেননি, তবে তার বক্তব্যে কঠোর অবস্থানের ইঙ্গিত ছিল স্পষ্ট। এর জবাবে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এর কাছে পাঠানো এক চিঠিতে কড়া ভাষায় অবস্থান তুলে ধরে। চিঠিতে বলা হয়, ইরান যুদ্ধ শুরু করতে চায় না, তবে সার্বভৌমত্ব বা নিরাপত্তার উপর আঘাত এলে তারা নীরব থাকবে না। মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে এবং সম্ভাব্য পরিণতির দায় সম্পূর্ণভাবে ওয়াশিংটনের উপর বর্তাবে। এদিকে ট্রাম্পের আলটিমেটামের পরপরই মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। গোয়েন্দা সূত্র বরাতে সেখানে দাবি করা হয়, ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে সীমিত আকারে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরে হামলার পরিকল্পনা করছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই ধাপ সফল না হলে হামলার পরিধি বাড়িয়ে ইরানের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কেন্দ্রিক ক্ষমতার কাঠামোকে দুর্বল করার কৌশল নিয়েও আলোচনা চলছে। পাল্টা প্রতিক্রিয়ায় খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই নির্মিত যুদ্ধচিত্র প্রকাশ করে, যেখানে মার্কিন রণতরীকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ইঙ্গিত দেওয়া হয়। তার বার্তায় স্পষ্টভাবে বোঝানো হয়, ইরান কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, প্রয়োজনে আক্রমণাত্মক জবাব দিতেও প্রস্তুত। আন্তর্জাতিক পরিসরেও এই ইস্যুতে প্রতিক্রিয়া শুরু হয়েছে। রাশিয়া সতর্ক করে জানিয়েছে, ইরানের উপর হামলা চালানো হবে আগুন নিয়ে খেলার শামিল এবং এর পরিণতি হবে ভয়াবহ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তা দ্রুত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যা বৈশ্বিক জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক পথ খোলা থাকলেও উভয় পক্ষের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার শঙ্কা তৈরি করেছে। এখন নজর 10 দিনের সময়সীমার দিকে। সমঝোতা হবে নাকি সামরিক উত্তেজনা বাস্তব সংঘাতের রূপ নেবে, তা নির্ধারণ করবে আগামী কয়েকটি দিনে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।